আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আবিদা আশফাক। আমি আপনাদের সামনে নতুন একটি কাজ নিয়ে আসলাম। আমার এই চ্যানেলটা নতুন। আমার যে আগের চ্যানেলটা ছিল সেটা বর্তমানে নাই, কারণ আমার মোবাইলটা চুরি হয়ে গেছে, যার জন্য আমার চ্যানেলটাও চলে গেছে। এখন আমি আবার নতুন করে কাজ শুরু করছি। তো কুশি কাটার একবার প্রথম স্টেপ একবারে যারা কিছুই পারে না তাদের জন্য আমার এই ভিডিওটা। এখানে যে যতগুলো কাজ আছে কুশি কাটার, প্রত্যেকটা কাজ যদি আপনারা পারেন তাহলে আপনারা কুশি কাটার সব কিছু করতে পারবেন। তো এখানে আমি সুতা নিয়েছি মিল কটন সুতা, আর কুশি কাটা নিয়েছি 4 mm। যে কোনো কুশি কাটা নিয়ে বা যে কোনো ধরেন আপনার সুতা নিয়ে করলেই হবে। প্রথমে কাজটা শিখতে গেলে আপনার ঘরে যা আছে, যে ধরনের সুতা আছে সেগুলো দিয়ে শুরু করবেন। এই যে আমি প্রথমে যে স্টিচটা করবো এটার নাম হচ্ছে স্লিপ নট, বাংলা ভাষায় যাকে বলে গিট্টু। যে হাতের মধ্যে আঙ্গুলের মধ্যে আমি সুতাটা পেঁচিয়ে নিব, আর যে সুতার যে এক্সট্রা যে সুতাটা ওটার মধ্যে আমি এই যে হাতের দেখেন আমি কীভাবে ধরে রেখেছি যাতে আমার চেনটা করতে ইজি হয়। এই যে কুশি কাটার মাথার মধ্যে সুতাটা পেঁচিয়ে চেনের ভিতরে দিয়ে নিয়ে আসবো, তখন একটা কি হবে, চেন হবে। আর এটা হচ্ছে চেন স্টিচ, সংক্ষেপে নাম হচ্ছে সিএচ। এই যে কুশি কাটার মাথার মধ্যে দেখেন কিভাবে সুতাটা আটকিয়ে চেনের ভিতর দিয়ে নিয়ে আসতে হবে। এভাবে করে আমাকে কাজটা করতে হবে। এটা হচ্ছে কুশি কাটার প্রথম ধাপ শুরু। আপনারা যদি চেনটা করতে পারেন তাহলে আপনারা অন্যান্য স্টিচগুলো অনায়াসে পারবেন। প্রথমে চেন করার টেকনিকটি আপনাদেরকে শিখতে হবে। যে কুশি কাটার মাথার মধ্যে সুতাটা দেখছেন কীভাবে আটকে নিয়ে চেনের মধ্যে দিয়ে নিয়ে আসতে হবে। লুপটা নিয়ে আসলেই হয়ে যাবে চেন। এই যে আমার চেন হয়ে গেছে। এই যে এখন দ্বিতীয় যে স্টেপ ওইটা হচ্ছে আমি চেনগুলো করে নিয়েছি। এখন আমি এটা কিভাবে করব দেখেন। এই স্টিচটার নাম হচ্ছে স্লিপ স্টিচ, সংক্ষেপে হচ্ছে SLST। এই যে প্রথমে দেখেন আমি কিভাবে কুশি কাটার মধ্যে, এই যে প্রথমে যে কুশি কাটাটা আমি চেন যে করেছি ওইখানে আমি প্রথম যে চেনের ঘরটা ওইটার মধ্যে দিয়ে এই যে সুতাটা নিয়ে তারপরে চেনের এই সুতার মধ্যে নিয়ে আসবো। যে আবার একই নিয়মে সেম চেনের মাথার মধ্যে করে নিয়ে আসবো। এখানে আমার এক্সট্রা কোনো থাকবে না। যেমন কুশি কাটা দেখেন কীভাবে চেনের এই যে সুতাটা চেনের মধ্যে করে নিয়ে আসবো। এটা হচ্ছে স্লিপ স্টিচ, এটার সংক্ষেপে নাম SLST। এটা দিয়ে এই লুপটা দিয়ে আমরা এই যে কুশি কাটার এই যে এখন যে লুপটা করছি এটা দিয়ে আপনার পুতুল, বিশেষ করে পুতুল ব্যাগ এগুলোর জন্য খুবই এই স্টিচটা খুবই ভালো। আপনার পুতুল বানানো, বিভিন্ন পশু পাখি অনেক কিছু বানানো যায় এই স্টিচটা দিয়ে করতে হয়। এই যে আমি চেন করে নিয়েছি। এখন হচ্ছে আমার এই যে 3 নাম্বার তৃতীয় ধাপ। এই যে দেখেন এখানে আমি 2টা চেন, এই যে এখানে একটা চেন আমি স্কিপ করে এই লুপটা দেখছেন যে সুতাটা
চেনের ভিতর দিয়ে নিয়ে তারপরে এই যে আরেকটা লুপ, এই যে দুটোটা চেনের মধ্যে দিয়ে নিয়ে আসবো। আর এটার নাম হচ্ছে সিঙ্গেল ক্রোশেট, সংক্ষেপের নাম হচ্ছে এসসি। যে প্রথমে চেনের যে এক পাশ থেকে আমি সুতাটা নিয়ে এই যে এই লুপটা কী করলাম, চেনের মধ্যে দিয়ে নিয়ে আসলাম। এটার নাম হচ্ছে সিঙ্গেল ক্রোশেট। এই যে মাথা দেখেন সুতাটা কিভাবে নিয়ে আসবো, চেনের ভিতর দিয়ে সুতাটা নিয়ে এসে এই যে আবার লুপটার ভিতর দিয়ে সুতা নিয়ে আসবো, তখন এটার নাম হবে সিঙ্গেল ক্রোশেট। সিঙ্গেল ক্রোশেট এটাতে মানে সিঙ্গেল ক্রোশেট মানে এটা মানে একবার সিঙ্গেল, অন্য না মানে কুশি কাটার কাজের মধ্যে দেখা গিয়েছে যে আপনার অনেকগুলো ধাপ আছে। তো এটা হচ্ছে সিঙ্গেল, মানে এটাতে কোনো সুতা এক্সট্রা সুতা নেওয়া হয় না, এই জন্য এটা সিঙ্গেল ক্রোশেটের নাম। এই যে আমার করা হয়ে গেছে। আমি অনেক দিন পর ভয়েস দিচ্ছি, যার জন্য আমার অনেক সমস্যা হচ্ছে, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যে আমি এখানে চেন করে নিয়েছি, আমার ভিডিও যাতে বড় না হয় তার জন্য আগে করে নিয়েছি। যে এখন একটা কি করব, একটা প্যাচ দিয়ে নেব। নেওয়ার পর এখানে আমি এই যে আমি এখানে চেনের ঘরগুলো আমি গুনে নিচ্ছি। এখন গুনে নিয়ে আমাকে হিসাব করে করে করতে হবে। তো এখানে আমি 2টা চেন স্কিপ করব, করে মানে 2টা চেন বাদ দিব, দিয়ে আমি 3 নাম্বার চেনের মাথায় যে হাফ ডাবল ক্রোশেট করব, যার সংক্ষেপে নাম HDC। এই যে একটা লুপ আমি প্যাচ দিয়ে নিলাম, নেওয়ার পর এই যে চেনের মধ্যে দিয়ে লুপটা নিয়ে এসে এই যে এখানে 3টা লুপ আমি একসাথে করে নিব। এর আগে ছিল 2টা যেটা হাফ, আর এখানে হচ্ছে 3টা। এই যে নিয়ে আসবো, এটার নাম হচ্ছে হাফ। এই যে একটা প্যাচ দিয়ে নিয়ে চেনের ভিতর দিয়ে লুপটা নিয়ে এসে এই যে 3টা মাথা, এই 3টা লুপ একসাথে হবে তখন এই যে একটা চেন হলো। এইভাবে করে আমাকে হাফ ডাবল ক্রোশেট করে নিব। চেনের মধ্যে মাথাটা দেখছেন কীভাবে সুতোটা ঘুরিয়ে পেঁচিয়ে নিয়ে তারপরে এই যে 3টা লুপ একসাথে একটা চেন করে নিলাম। এই যে এটার নাম হচ্ছে হাফ ডাবল ক্রোশেট। আমার করা হয়ে গেছে। যে এখন চেন করে নিয়ে আসছি। এখন আমি যেটা করব, এখানে একটা প্যাচ দিয়ে নিলাম, নেওয়ার পর 1 2 3, এখানে 3টা চেন স্কিপ হবে, বাদ দিয়ে 4 নাম্বার যে চেনের মাথায় ওইখানে আমি আমার কুশি কাটাটা এই যে একটা প্যাচ দিয়ে নিয়ে কিন্তু আমি ওটার মধ্যে এই যে লুপটা নিয়ে আসব। আর এটার নাম হচ্ছে ডাবল ক্রোশেট, সংক্ষেপের নাম হচ্ছে ডিসি। যে 1 2 3 4 নাম্বার মাথায় যে আমি সুতাটা কুশি কাটার মধ্যে প্যাচ দিয়ে নিয়ে তারপরে এই যে চেনের ভিতরে দিয়ে লুপটা নিয়ে আসলাম। এই যে সুতাটা নিয়ে আসার পর এখন আমি যে কাজটা করব, এই যে এখানে একটা লুপ নিয়ে আসে, এই যে এখানে কি করলাম, ডাবল ক্রোশেট এখানে একটা করলাম, লুপ নিলাম, তারপর আবার আরেকটা লুপ নিলাম, তাহলে এখানে কি হলো, একটা ডাবল ক্রোশেট হলো।
আর 3টা চেন মানে একটা ডাবল ক্রোশের সমান। 3টা চেন যে ফার্স্টে বাদ দিলাম, যে আবার একটা লুপ নিয়ে এই যে এখানে এই একটা লুপ নিলাম, নেওয়ার পর আবার আরেকটা ডাবল মানে 2বার। এখানে 2বার কিন্তু আমি করেছি। প্রথমে একটা পেঁচ দিয়ে নিলাম, নেওয়ার পর এই যে চেনের মধ্যে দিয়ে কুশি কাঁটাটা দিলাম, দেওয়ার পরে সুতাটা এখানে নিয়ে এই যে কুশি কাঁটার মাথায় নিয়ে আসা, তারপরে এখানে একটা লুপে এখানে এই যে একটা ক্রোশেট হলো ডাবল, এই যে ক্রোশেট, তারপরে আবার আরেকটা দিলাম এই যে ডাবল ক্রোশেট। এইভাবে করে করব। এটার নাম হচ্ছে ডাবল ক্রোশেট। এই যে এই ডাবল ক্রোশেট, এটা এই কাজ মানে কুশি কাটার যে কোনো কাজ করতে গেলে এই কাজটা লাগবেই করা। মানে এই কাজটা অনেক একটা ইম্পর্ট্যান্ট কাজ কুশি কাটার কাজের মধ্যে, মানে এটা লাগবেই। যে এখানে আমি চেন করে নিয়ে আসছি। এখন যে এটার নাম হচ্ছে ট্রিপল ক্রোশেট। এখন যেই লুপটা করব, যে আমি এখানে 2টা পেঁচ দিয়ে নিয়েছি। ডাবল ক্রোশে একটা পেঁচ আর ট্রিপল ক্রোশে 2টা পেঁচ। 2টা পেঁচ দেওয়ার পর এখন আমি এখানে 3টা চেন আপনি স্কিপ করতে পারেন, বাদ দিতে পারেন, আর 4টা চেনও বাদ দিতে পারেন। সবচেয়ে বেস্ট হয় 4টা চেন বাদ দিলে। এই যে সুতা নিয়ে আসার পর এই যে একটা লুপ দিলাম, এই যে একটা পেঁচ দিলাম, দেওয়ার পর এখন আরেকটা লুপ নিলাম ডাবল ক্রোশেট, তারপরে আরেকটা এই যে ট্রিপল, মানে এখানে 3টা হয়েছে। আমি আবার বলতেছি, প্রথমে এই যে একটা পেঁচ দিলাম, 2টা পেঁচ, তারপরে এই যে চেনের ভিতর দিয়ে কুশি কাটাটা নিয়ে এই যে লুপটা নিয়ে আসার পর এখন আমি এখানে এই যে একটা ক্রোশেট করলাম, তারপরে আবার আরেকটা ক্রোশেট করলাম, তারপরে এখন আবার আরেকটা করলাম। মোট কটা হলো 3টা, যার নাম ট্রিপল ক্রোশেট টিয়ার, সংক্ষেপে টিয়ার। যে প্রথমে একটা ক্রোশেট করলাম, তারপরে আবার আরেকটা ক্রোশেট করলাম, তারপরে আবার আরেকটা, এই মোট 3টা। এই যে এই ট্রিপল ক্রোশেট দিয়ে আমি একটা আপনাদেরকে চাদর তৈরি করে দেখাবো, একটা ডিজাইন দেখাবো। আমি আরও নতুন নতুন অনেক ভিডিও নিয়ে আসব, সবাই আমার পাশে থাকবেন। আর আমি অনেক দিন পর ভিডিও করছি, যার জন্য ভয়েস দিচ্ছি, মানে আমার অনেক জড়তা আছে, আমি ক্লিয়ারলি বুঝিয়ে বলতে পারতেছি না, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ নেক্সট টাইম ভালো ভালো সুন্দর কিছু আপনাদেরকে আমি উপহার দিব। আমার এই চ্যানেলে আমি কুশি কাটার কাজ, তারপরে হাতের আমি যত ধরনের কাজ পারি আমি সব ধরনের কাজ দেখানোর চেষ্টা করব। সবাই আমার চ্যানেলটার পাশে থাকবেন, আমার পাশে থাকবেন, এটাই আমার কাজের সার্থকতা। কুশি কাটা কাজের এই যে কয়েকটা স্টেপ ধাপে ধাপে করবেন, তাহলে আপনারা কুশি কাটার কাজে যে কোনো ডিজাইন, যে কোনো কিছু অনায়াসে করতে পারবেন। এই যে এখানে এই যেটা হচ্ছে ট্রিপল ক্রোশেট, যার সংক্ষেপে নাম টিয়ার। এখন স্লিপ নোট করে নিব। যে সুতোটা পেঁচিয়ে নিয়ে এখন আমি এখানে 3টা চেন করব, 4টা চেন করলাম, করার পর এখন এই যে প্রথম যে চেনের মাথায় এখানে একটা লুপ নিলাম, তারপর এখানে আরেকটা লুপ নেব, তারপর এখন আরেকটা, মোট 3টা লুপ নিলাম, তারপরে চেন দিয়ে লুপের মাথাটা আটকিয়ে দিব, তারপরে আরেকটা চেন নিলাম, আবার এখানে প্রথম চেনের মাথায়
এই যে একটা লুপ নিলাম, তারপরে আবার আরেকটা লুপ নিলাম, তারপরে আবার আরেকটা লুপ নিলাম। এই যে এখন একটা লুপ দিয়ে এই যে চেনের মাথাটা আটকিয়ে দিব, সুতাটার এই যে সুতাটা নিয়ে যে চেনের এই যে লুপের মাথাটা আমি আটকিয়ে দিব, আরেকটা চেন নিয়ে নিলাম। এটা হচ্ছে, এটার নাম হচ্ছে লুপ ক্রোশেট। আর এই লুপ ক্রোশেট দিয়ে আমরা বিভিন্ন ধরনের ফুল, টুপির কাজে, বিভিন্ন ধরনের কাজে মানে এই স্টিচটা ব্যবহার করা হয়, এই ডিজাইনটা করা হয়। তো সবাই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি চেষ্টা করব আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য। আর ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অনেক দিন পর আমি ভয়েস দিচ্ছি, যার জন্য আমার অনেক সমস্যা হচ্ছে, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ নেক্সটে ভালো ভালো কুশি কাটার বিভিন্ন ধরনের কাজ নিয়ে আসবো। তো সবাই আমার পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।